ফ্রেন্ডস, ইটস মি ইসমাইল হোসেন ঢালি। ইউ আর ওয়াচিং ইসমাইল ঢালি ব্লগ। আমি এখন আছি ঢাকা বিমানবন্দর রেল স্টেশনে। আর আজকে আমি যাচ্ছি ঢাকা থেকে কিশোরগঞ্জ। আর কিশোরগঞ্জ যাচ্ছি ট্রেনে করে। বিগত দিনে ট্রেনে ভ্রমণ অভিজ্ঞতা অনেক থাকলেও আজকে কিন্তু একটি অন্যরকম অভিজ্ঞতা আপনার সাথে শেয়ার করতে যাচ্ছি, আর সেটি করব ট্রেনে উঠে। আজকে আমি যাচ্ছি ঢাকা থেকে কিশোরগঞ্জ অভিমুখী 737 আন্তনগর 11 সুন্দর এক্সপ্রেস, যেটি মূলত ঢাকা থেকে 7টা 15 মিনিটে ছেড়ে এই বিমানবন্দর স্টেশনে পৌঁছাবে ঠিক 7টা 38 এবং 7টা 43 ছেড়ে 11টা 10 পৌঁছাবে কিশোরগঞ্জ স্টেশনে। ঢাকা থেকে কিশোরগঞ্জের বাণিজ্যিক দূরত্ব কিন্তু 136 কিলোমিটার। এই 136 কিলোমিটার জার্নি এই ট্রেনটি কাভার করতে সময় নেয় প্রায় 3 ঘন্টা 55 মিনিট। এবং এই ট্রেনটি কিন্তু 4টি জেলাকে স্পর্শ করে যাবে, সেটি হলো ঢাকা, গাজীপুর, নরসিংদী এবং কিশোরগঞ্জ। যাত্রাপথে দুই দিকে এই ট্রেনটি প্রায় 9টি করে স্টপেজ আছে, আর এই স্টপেজের কথাগুলি ট্রেনে উঠেই বলছে। আমাদের ট্রেন কিন্তু এই মুহূর্তে চলে এসেছে, আর ইতিমধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন ট্রেন বিমানবন্দর স্টেশনে ঢুকে গেছে। চলুন ট্রেনে উঠা যাক। এখন আপনারা যে শ্রেণীটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু এই ট্রেনের শোভন শ্রেণী। আর এই শোভন শ্রেণীর ভাড়া ঢাকা থেকে কিশোরগঞ্জ 135 টাকা। তবে এই শোভন শ্রেণীতে অনেকে হয়তো ভ্রমণ করতে অপছন্দ করবেন, তার কারণ হলো এই শোভন শ্রেণীটা অনেকটা দেখতে এরকম সিটগুলি, আর টয়লেটগুলি অনেকটা এরকম। এই ট্রেনের ম্যাক্সিমাম টয়লেটগুলি এরকম, সব বগিতেই এই ধরনের টয়লেটই আপনি পেয়ে যাবেন। আর এখন যে শ্রেণীটি দেখতে পাচ্ছেন এটি মূলত এই ট্রেনের শোভন চেয়ার শ্রেণী, যেটির ভাড়া ঢাকা থেকে 160 টাকা। এবং এই শ্রেণীটি মোটামুটি শোভনের তুলনায় একটু আরামদায়কই বলা যায়। আর এখন যেটি দেখতে পাচ্ছেন এটি হলো এই ট্রেনের ফার্স্ট ক্লাস চেয়ার বলা হয়। এটির ভাড়া ঢাকা থেকে কিশোরগঞ্জ 248 টাকা। এবং সর্বশেষ যে শ্রেণীটি রয়েছে সেটি হলো এই কেবিন কোচ, যেটিকে রেলওয়ের ভাষায় বলা হয় এফ সিট, যার ভাড়া হলো 248 টাকা পার পার্সন। আর এই যে ডাবল কেবিনটি দেখতে পাচ্ছেন এটিতে মূলত 6 জন বসে যাওয়া যাবে, এবং পার পার্সনের ভাড়া 248 টাকা। এবং এখানে কিন্তু সিঙ্গেল কেবিনও রয়েছে, যে সিঙ্গেল কেবিনের ভাড়া কিন্তু পার পার্সন 248 টাকা, এবং সেখানে বসে যেতে পারবেন কিন্তু 3 জন। এই যে দেখতে পাচ্ছেন এটি কিন্তু সিঙ্গেল কেবিন, এখানে কিন্তু 3 জন বসতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছিলেন বিমানবন্দর স্টেশনে যখন ট্রেনটি ঢুকছিল তখন প্রচুর পরিমাণে কিন্তু বৃষ্টি হচ্ছিল, যার কারণে আমি কিন্তু কোনোভাবেই বাইরে বেরোয় ফুটেজ নিতে পারতেছিলাম না। আর যখনই একটু বৃষ্টি কমলো আর ঠিক তখনই বেরোয় এলাম। ট্রেনে ওঠার পর বৃষ্টি দেখে মনটা যতটা খারাপ হয়ে গিয়েছিল, বৃষ্টি চলে যাওয়ার পর পরিষ্কার আকাশ দেখে মনটা বলে উঠলো, দেখো আকাশ তারায় ভরা, দেখো যাওয়ার পথের পাশে ছোটে হাওয়া পাগল পারা। ঢাকা থেকে 48 কিলোমিটার ডিস্টেন্স কভার করে এই মুহূর্তে নরসিংদী স্টেশনে আমাদের ট্রেন প্রবেশ করছে। এটি এই ট্রেনের দ্বিতীয় স্টপেজ। নরসিংদী থেকে আমাদের ট্রেন কিন্তু ছেড়ে দিয়েছে এই মুহূর্তে। এই নরসিংদী নিয়ে কিছু কথা না বললেই না। ঢাকা বিভাগের অত্যন্ত গুরুত্বপূর্ণ জেলা কিন্তু এই নরসিংদী। এখানে প্রায় 26 লক্ষের উপরে মানুষের বসবাস। আর এই জেলাতেই জন্ম আমাদের প্রিয় কবি শামসুর রহমানের। তাঁতশিল্প কিন্তু এই জেলাতে প্রচুর পরিমাণে রয়েছে। আর বাদশাভোগ নামের জনপ্রিয় মিষ্টি কিন্তু এই জেলাতেই তৈরি করা হয়। এছাড়াও যদি বিনোদন কেন্দ্রের কথা বলি তাহলে রয়েছে ওয়ারী বাটেশ্বর, ড্রিম হলিডে পার্ক, নরসিংদী হেরিটেজ ইকো রিসোর্ট সহ আরো অনেক বিনোদন কেন্দ্র। এই মুহূর্তে কিন্তু আমরা চলে এসেছি এই ট্রেনের তৃতীয় স্টপেজ ভৈরববাজার জংশন, যেখান থেকে এই ট্রেনটি রেলওয়ের যে ভাষা সেই ভাষা অনুযায়ী লোকো রিভার্স করা হবে এবং পরবর্তীতে এখান থেকে ছেড়ে দেওয়া হবে কিশোরগঞ্জের উদ্দেশ্যে।
ভৈরব বাজার জংশন। ভৈরববাজারে কিন্তু লোক রিভার্স করার জন্য ইঞ্জিন কিন্তু খুলে ফেলা হয়েছে। এটিকে নিয়ে যাওয়া হচ্ছে কিন্তু এখন সামনের দিকে, তারপর নিয়ে যাওয়া হবে পেছনের দিকে, তারপর বগির সাথে অ্যাড করে দেওয়া হবে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন কি করে অ্যাড করে দেওয়া হলো। ভৈরব বাজার কিন্তু আমরা এই মুহূর্তে ছেড়ে দিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন আমাদের লাইন কিন্তু ক্লিয়ার। এই মুহূর্তে আমরা এই ট্রেনের চতুর্থ স্টপেজ কুলিয়ারচর এসে পৌঁছে গেছি। আপনারা দেখতে পাচ্ছেন কুলিয়ারচর স্টেশনে ট্রেনটি ঢুকতেছে। কুলিয়ারচর থেকে ছাড়ার পর এই জায়গাটিকে দাঁড়িয়ে দূরে তাকালে মনে হচ্ছে যে হয়তো ট্রেনটি কোনো এক গভীর অরণ্যের মধ্যে ঢুকে যাবে, কিন্তু যখন সামনে যাচ্ছি তখন কিন্তু আর তা মনে হচ্ছে না। এই জিনিসটি খুবই অসাধারণ লেগেছিল আমার। এই মুহূর্তে আমরা কিন্তু চলে এসেছি সরারচর রেল স্টেশনে। আপনারা দেখতে পাচ্ছেন অপেক্ষমান যাত্রীগণ। সরারচর রেল স্টেশন ছাড়ার পর দুপাশের এই দৃশ্য দেখে মন বলে উঠল, কেন মেঘ আসে হৃদয় আকাশে, কেন মেঘ আসে হৃদয় আকাশে, তোমার দেখিতে দেয় না, মাঝে মাঝে তবু দেখা পাই, চিরদিন কেন পাই না, কেন মেঘ আসে হৃদয় আকাশে, কেন মেঘ আসে হৃদয় আকাশে, তোমার এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি মানুষখালী স্টেশনে, যেটি মূলত এই ট্রেনের স্টেশন। আপনারা দেখতে পাচ্ছেন অপেক্ষমান যাত্রী।
চলে এসেছি এই ট্রেনের অষ্টম স্টপেজ গচিহাটা রেল স্টেশনে। আপনারা দেখতে পাচ্ছেন গচিহাটা প্রবেশ করতেছে ট্রেনটি। আপনারা যারা ট্রেনে করে নিকলি হাওর ভ্রমণ করতে চান তারা কিন্তু এই গছিয়াটা রেল স্টেশনে নেমে এখান থেকে অটো পেয়ে যাবেন নিকলি হাওর যাওয়ার জন্য। আর সময় লাগবে মাত্র 40 মিনিট। আর সেখানে গিয়ে 3 ঘন্টা সময় কাটিয়ে সেখান থেকে আবার এই স্টেশন থেকেই 4টা 15 মিনিটে ট্রেন পেয়ে যাবেন ঢাকা যাওয়ার। আমরা চলে এসেছি এই ট্রেনের সর্বশেষ এবং নবম স্টপেজ কিশোরগঞ্জ রেল স্টেশন। ট্রেন কিন্তু তার সঠিক সময় 11টা 10 মিনিটেই আমাকে নামিয়ে দিল কিশোরগঞ্জ স্টেশনে। আর তার মধ্যে দিয়ে আজকের জার্নি আমি এখানেই শেষ করলাম। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।